ভাবি কি অবস্থা? অনেকক্ষণ তো হয়ে গেল ভর্তি করা, ডাক্তারকে কিছু বলিছে? ডাক্তার বলছে রোগীর অবস্থা তো খুবই খারাপ, এমার্জেন্সি অপারেশন করতে হবে। আমাদের ডাক্তার সাহেব চেম্বার আছে, আপনি ওনার সাথে একটু কথা বলে দেখেন অপারেশন কখন হবে। আচ্ছা ঠিক আছে, কথা বললি। ডাক্তার সাহেব কি অবস্থা? অনেকক্ষণ তো হয়ে গেল ভর্তি করা, রোগী তো ছটফট করছে, অপারেশনটা কখন দেবেন? আপনার রোগীর সকল টেস্ট আমরা করছি। রোগীর শরীরে তো রক্তের পরিমাণ অনেক কম। ইমার্জেন্সি এবি নেগেটিভ এক ব্যাগ ব্লাড প্রয়োজন। ব্লাড না আসা পর্যন্ত তো আমরা সিজারে ঢোকাতে পারছি না। আপনি এর আগে যখন ডাক্তার দেখাইছেন, ডাক্তার কি আপনাকে এই ব্লাডের কথা বলে নাই? এই ব্লাডটা এমনিতেই পাওয়া যায় না। এবি নেগেটিভ ব্লাডটা এমনি খুব কম মানুষের হয়। আপনাদের আরও 2-3 মাস আগে ম্যানেজ করে রাখাটাই উচিত ছিল। এখন যাই হোক, রোগীর শরীরে ব্লাড অনেক কম। ব্লাড ছাড়া আমরা তো সিজারে ঢোকাতে পারছি না। ইমার্জেন্সি যেভাবে হোক আপনারা ব্লাড ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা অপারেশনের ব্যবস্থা করেন, আমি যেভাবে হোক ব্লাড ম্যানেজ করছি। ব্লাডের কথা বললো, ব্লাড আমি এখন কোথায় ম্যানেজ করব? একবার শাহজুল ভাইকে ফোন করে দেখি, শাহজুল ভাই তো ব্লাড ট্যাড ম্যানেজ করে দেয়। সালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আসিফ বলছিলাম। আপনার কাছে কি ব্লাড পাওয়া যাবে? জি ভাইজান, কী সমস্যা রোগীর? কী গ্রুপ? এবি নেগেটিভ এগুলো তো রেয়ার, এগুলো আপনারা আগে থেকে একটু সচেতন হবেন না? ভাই আমি তো আগে থেকে গুরুত্ব দিইনি, বিষয়টা তো আমার জানা ছিল না। এখন ডাক্তারে আমার বলছে ইমার্জেন্সি ব্লাড লাগবে। ভাই যেভাবে হোক একটু ম্যানেজ করে দেন না, আমার রোগীর অবস্থা খুব খারাপ। প্লিজ ভাই একটু দেখেন না, যদি ম্যানেজ করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তো এই মুহূর্তে তো আমার ডোনার রেডি নেই, তারপরে আমি চেষ্টা করছি। আমি পাইলে আপনাকে জানাচ্ছি ফোন দিয়ে। হ্যালো, কী অবস্থা? এবি নেগেটিভ ডোনার আছে নাকি? আচ্ছা দেখো, দেখি যদি হয় তাহলে জানাবে না, ইমার্জেন্সি। আচ্ছা ফিরোজ, এই আছে আলহামদুলিল্লাহ। কী অবস্থা? আমি বলছি একটা রোগীর অবস্থা খুব সিরিয়াস ছিল, ব্লাডটা কি দিতে পারবা? সিজার। হ্যাঁ সমস্যা, ডোনার মিসিং হয়েছে তো ওই জন্যে আর কি। ঠান্ডা জ্বর কয়দিন? ও আচ্ছা, ঠান্ডা জ্বর হলে তো দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ওষুধ খাও, দেখো কী হয়, তারপরে আপডেট জানাচ্ছি। আর যদি কেউ থাকে তাহলে একটু দেখো দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, কী অবস্থা? এবি নেগেটিভ ডোনার আছে নাকি? মেহেরপুর সিজার। আচ্ছা ফোন দিয়ে দেখো দিনই, দিয়ে জানা দিনই, দ্রুত অবস্থা খুব খারাপ, এখনই সিজারে ঢোকাবে নেই বলেছি। রোগীর লোককে অনেক কথা বলেছি, কিন্তু ওদের অবস্থা খুবই খারাপ, তুমি একটু দেখো। আচ্ছা ভাই আমি 10 মিনিট ধরে বসি, আপনি কি চুলটা কেটে দেবেন না হচ্ছে রক্তের জন্য ফোন দিয়ে যাবেন? অনেকক্ষণ ধরে বসে আছি। বুঝতে পেরেছি ভাই, একজনের বিপদ তো, একটু একটু সহ্য করো। আমি একটু, তারপরেও তো প্রচন্ড গরম পড়ছে, এমনিতেই দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। আচ্ছা 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট। তো দেখেন তাড়াতাড়ি। আচ্ছা
অনেকক্ষণ তো হয়ে গেল, ব্লাড তো ম্যানেজ করতে পারলাম না। একটু বন্ধুদের কাছে ফোন দিয়ে দেখে দিনই ব্লাডটা পাই কি ওটা। বাপ, কালকে ফুটবল খেলা খেলতে যাইতে হবে। ওই শখকে বলিলাম তো যেতে পারছে না, তো তোকে যেতে হবে আমার সাথে। আচ্ছা। হ্যালো আসিফ। তো তুই তো আমাকে আগে থেকে বলিস নি যে এবি নেগেটিভ ব্লাড। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই যদি আগে থেকে বলতিস তাহলে ভালো হতো। তারপরেও আমি আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত কারোর কাছে খোঁজ নিয়ে দেখি পাই কিনা, পাইলে আমি অবশ্যই করে আমি তোকে জানাবো। তুই কোনো চিন্তা করিস না। হাসান, এই আসিফ কাজটা খারাপ করলো না? ভাবিস যে ব্লাড লাগবে আমাদের আগে থেকে বলে রাখবে না? তো এই যে এমার্জেন্সি ব্লাড, তোর এখন তো এমার্জেন্সি ব্লাড পাওয়া খুবই মুশকিল। তো যদি আগে থেকে বলে রাখতো তাহলে আমরা যেহেতু আগে থেকে ম্যানেজ করে রাখতে পারতাম। এখন দেখ কী কষ্ট। তো তুইও দেখ পাস কিনা ব্লাড কারোর কাছে এবি নেগেটিভ, আমিও দেখি, চেষ্টা করি। আচ্ছা। আর আমিও চলে যাই, দেখি আমিও পারি কিনা ব্লাডটা ম্যানেজ করতে। হ্যালো মহাদ্দেশ ভাই, একটা এবি নেগেটিভ ব্লাড লাগতো, তো আপনি কি ব্লাডটা দিতে পারবেন এমার্জেন্সি? আচ্ছা, আপনার জ্বর আসছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মহাদ্দেশ ভাই তো হইলো না, বাদনকে একবার কল দিয়ে দেখি ব্লাডটা ম্যানেজ হয় কিনা। হ্যালো বাদন, তোর এবি নেগেটিভ ব্লাড না? আমাদের আসিফের একটা এবি নেগেটিভ ব্লাড লাগতো এমার্জেন্সি, খুবই প্রয়োজন। তুই দিতে পারবি? ও আচ্ছা, তুই এলাকায় নাই, কি আর করার, খুবই তো প্রয়োজন। আচ্ছা দেখছি কি করা যায়। ভাই আমি আসিফ বলছিলাম, আপনার কাছে কি ব্লাড পাওয়া যাবে সিজারের জন্য? ভাই এবি নেগেটিভ, আমার রোগের অবস্থা খুব খারাপ। প্লিজ ভাই একটু দেখেন না, যদি ম্যানেজ করতে পারেন। ভাই অবশ্যই একটু চেষ্টা করেন, আর আমি পরবর্তীতে আপনাকে ফোন দেবো। ব্লাডটা পাইলে অবশ্যই ভাই আপনি আমাকে জানিয়ে। সিস্টার, 5 নম্বর কেবিনের রোগীর হাজব্যান্ডকে পাঠিয়ে দাও আমার কাছে। ভাইয়া 5 নম্বর ক্যাবিনে কি আপনার পেশেন্ট? আপনাকে ডাক্তার সাহেব বলেছে যে অপারেশন। ডাক্তার সাহেব, আপনি কি আমাকে উপরে ডেকেছেন? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি ঠান্ডা মাথায় একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন। আপনার বাচ্চাটা আমরা বাঁচাতে পারি সঠিক সময় ব্লাড ম্যানেজ না করতে পারার কারণে। ডাক্তার, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে দেখেন আমার বাচ্চাটাকে বাঁচানো যায় কিনা। প্লিজ আপনি একটু শান্ত হন। আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করছি, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। প্লিজ আপনি একটু শান্ত হন, ধৈর্য ধারণ করেন, একটু বসেন বসেন। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটা নিয়ে আমাদের ভেঙে পড়লে হবে না। ইনশাল্লাহ এর পরবর্তী থেকে চেষ্টা করবেন 2 থেকে 3 মাস আগে যে গ্রুপই হোক না কেন ব্লাডটা ম্যানেজ করে রাখার, তাহলে এরকম পর্যায়ে আপনাকে পড়তে হবে না।
প্রত্যেকটা মানুষেরই উচিত সিজারের ক্ষেত্রে 2 থেকে 3 মাস আগে ব্লাডটা ম্যানেজ করে রাখা এবং ডোনারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার। যাই হোক, যান রোগীর যত্ন নেবেন, আর আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো আপনি নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করলাম এটা হচ্ছে একজন সিজারিয়ান পেশেন্টের জন্য তার পরিবারের কর্তব্য কি এতটুকু বোঝানোর জন্য। আপনারা আসলে আমাদের একজন সিজারিয়ান পেশেন্টের প্রয়োজন হচ্ছে আগে থেকে ব্লাড ম্যানেজ করে রাখা, যাতে সিজারের সময় বা সিজারের আগে যাতে সেই ব্লাডটা আমরা সেই রোগীকে দিতে পারি। এবং রোগীর পরিবারের উচিত যে সব সময় এই যে ডোনারটা আপাতত রাখা হচ্ছে এই রোগীর জন্য তার খোঁজখবর নেওয়া বা তার শারীরিক পরিস্থিতি জানা। এবং আমাদের এই ভুলগুলোর কারণে আমরা দেখি এখন পর্যন্ত অনেক পরিবার বা অনেক রোগীর পেশেন্টের যে পরিবার আছেন তারা সমস্যার সম্মুখীন হন এবং এই সম্মুখীন হয়ে আমাদের মতো কিছু স্বেচ্ছাসেবী ভাইদেরকে ফোন দেন, দিয়ে বিভিন্ন ধরনের কথাও বলেন যে আপনারা স্বেচ্ছাসেবীর কাজ করেন, আসলে ব্লাড দিতে পারেন না কেন বা কেন দিবেন না। তো আসলে যারা সিজারের রিকোয়েস্ট নিয়ে অনেক স্বেচ্ছাসেবী আছে যারা কাজ করতে চায় না, তার একটাই কারণ হচ্ছে যে আমাদের এই সিজারিয়ান পেশেন্টগুলা 9 মাস সময় পাই। আমি সাপোজ 9 মাস বাদ দিলাম, অ্যাটলিস্ট 2 মাস আগে থেকেও যদি তার একটা ডোনার ম্যানেজ রাখে, তাহলে আজকে এই যে ভিডিওর মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই সমস্যার মধ্যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ব্লাড পাওয়া যাচ্ছে না, এই সমস্যাটার সম্মুখীন আর হওয়া লাগে না। যদি পরবর্তীতে আপনারা যারা এই ভিডিওটা দেখব, আমি সকলের কাছে অনুরোধ করব যাতে আপনারা একটা সিজারিয়ান পেশেন্টের জন্য অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মাস আগে আপনি নিজের পরিবারের মধ্যে আগে ব্লাড দেখবেন, যদি থাকে চেষ্টা করবেন সেটা দেওয়ার জন্য। যদি ওইটা পরিবারের মধ্যে না পান তাহলে চেষ্টা করবেন যে আর যে 5 জন আছে আপনার বন্ধু বান্ধব বা আমরা যারা স্বেচ্ছাসেবীমূলক কাজ করি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদেরকে অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 1 মাস 2 মাস আগে জানানোর চেষ্টা করবেন যাতে আমরাও একটা ডোনার ম্যানেজ করে রাখতে পারি। অনেক পেশেন্টের লোক আছেন যারা বিভিন্ন ধরনের কথা বলেন যে কেন ব্লাড দিতে পারছি না, কেন এই সংগঠন খুলে রেখেছো, এই সেই। আসলে আমি সেই পেশেন্টদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আমার বাবা কিন্তু বাসাতে ব্লাড তৈরি করার একটা ফ্যাক্টরি রেডি করে রাখে নাই। আমরা আপনার মতো আপনার পরিবারে আর একজন ভাই আছে, তার কাছে ফোন দিয়েই কিন্তু ব্লাড চাই বা ব্লাডের কথা বলি, তারা দিলেই বা আপনাদেরকে দিতে পারি। তার আগে কিন্তু আমরা বাসায় তৈরি করি না যে আপনি ফোন করে বলবেন আমরা হুট করে গিয়ে হসপিটালে দিয়ে আসবো। আমরা বিগত দিন এরকম বহুত সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমি সকলকে অনুরোধ করব যে অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্টের বিষয়গুলো আলাদা বা বাচ্চা 3 মাস 4 মাস পেটে থেকে মারা গেল সেটার বিষয় আলাদা, কিন্তু আমাদের উচিত যাতে আমরা যেগুলা 9 মাস পরে গিয়ে বাচ্চা সিজারিয়ার সময় বা নর্মাল ডেলিভারির সময় হলেও যে ব্লাডগুলো লাগে এগুলো আমরা আগে থেকে ম্যানেজ করে রাখবো এবং আমরা ডোনারকে যথাযথ পরিমাণ সম্মান করব যাতে সেই ছেলেটা পরবর্তীতে আবারও ব্লাড দিতে আগ্রহী হয়। সকলেই দোয়া রাখবেন মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের জন্য। এবং যারা এই ভিডিওতে অক্লান্তিক পরিশ্রম করেছে, ছোট ভাই যারা ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই মানবিক প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য। এবং এই নাটকটি হয়তো অনেক ভুলভ্রান্তি হইতে পারে, যেহেতু প্রথম, সকলে চেষ্টা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য এবং মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের জন্য দোয়া রাখবেন সবাই।